আজকে আমাদের যে টপিকটা দেখতেছি সেটা হলো কেশন। আমরা কিন্তু ডিপ ফাউন্ডেশন নিয়ে ডিসকাস করতেছিলাম এবং ডিপ ফাউন্ডেশনের আমরা তিনটা টাইপের নাম দেখছি, একটা পাইল ফাউন্ডেশন, আরেকটা হলো কেশন, আরেকটা ছিল কোফেডাম। পাইল ফাউন্ডেশনের আমরা ইলাবোরেট ক্লাসটা আমরা প্রিভিয়াস ক্লাসে করে আসছি। আজকে যেটা দেখব, আজকে টপিকগুলোও দুইটা ছোট ছোট, অত ডিটেলসে আমরা যাব না, জাস্ট আমরা প্রিলিমিনারি কিছু আইডিয়া নিব। সো সেকেন্ড টাইপের আমার যে ডিপ ফাউন্ডেশনটা থাকতেছে সেটাকে আমরা বলতেছি হলো কেশন। তাহলে কেশন কি সেটা একটু আমরা যদি জানার ট্রাই করি। দেখো তোমার ডেফিনেশনে কি লেখা আছে, অ্যাজ এ ওয়াটার টাইট স্ট্রাকচার made up of wood, steel, reinforced concrete and constructed in connection with excavation for foundation, bridge, pier, abutment in rivers and lakes, dock structure for shore protection, breakwaters and lamp house. তার মানে এটা ডিটেলসে যদি আমি বলি, আমাদের দেখা যাচ্ছে যে অনেক সময় আন্ডার ওয়াটার কনস্ট্রাকশন করতে হয়। এখন তুমি পানির নিচে যখন কনস্ট্রাকশনটা করতে যাবা তখন কি, যে কোনো একটা কনস্ট্রাকশন অথবা একটা সুপার স্ট্রাকচার তুমি কনস্ট্রাক্ট করতে চাচ্ছ। সো সুপার স্ট্রাকচারটা আমার যেটার উপর দাঁড়ায় থাকবে সেটাকেই তো আমরা বলতেছি সাব স্ট্রাকচার আর ফাউন্ডেশন। তুমি একটা ড্রাই প্লেসে অথবা ড্রাই এনভায়রনমেন্টে যত ইজিলি না একটা ফাউন্ডেশন কনস্ট্রাক্ট করতে পারবা, একটা ওয়েট কন্ডিশন অথবা ওয়েট প্লেসে কিন্তু সেরকমভাবে করা যায় না। সো সেই ক্ষেত্রে আমরা যেই টাইপের ফাউন্ডেশনটা ইউজ করি সেটাকে বলা হচ্ছে হলো কেশন। তার মানে হলো এখানে দেখো ব্রিজ, পিয়ার, অ্যাবাটমেন্ট, এটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের পানির নিচে, এটা যে শুধুমাত্র পানির নিচে এমন না, আপাতত জাস্ট আমরা পানির নিচেটা নিয়ে ডিসকাস করতেছি। সো আন্ডার ওয়াটার তুমি যখন কোনো একটা কিছু কনস্ট্রাকশন করতে যাবা, সেখানে ধরে নাও যে একটা ফাউন্ডেশন তুমি বসালাম। ফাউন্ডেশনটা আমরা কি দিয়ে তৈরি করতেছি, আমাদের আরসিসি দিয়ে কিন্তু তৈরি করতেছি। আরসিসি কি সেটা একটু বলি। আরসিসি দ্বারা বোঝাচ্ছে রেইনফোর্স সিমেন্ট কনক্রিট। রেইনফোর্স মানে হলো তোমার রড থাকবে, সিমেন্টও থাকবে আর কনক্রিটও থাকবে। আচ্ছা, সো এখন আমরা যখন কনক্রিট দিচ্ছি এবং কনক্রিটের ভিতর আমার যখন রেইনফোর্সমেন্ট থাকতেছে, তখন এটা আস্তে আস্তে কি আমাদের ড্রাই হবে অথবা আমাদের ড্রাই করতে আমরা রেখে দিব। সো ড্রাই করলে মেইনলি এটা দেখা যাচ্ছে যে আমাদের হার্ড হওয়া শুরু করবে, এবং হার্ড তো তখনই হতে পারবে যখন এটা ড্রাই কন্ডিশন আছে। বাট তুমি যদি ওয়াটারের ভিতর কনক্রিট ঢেলে দাও অথবা রেইনফোর্সমেন্ট প্লেস করো, দেখা যাচ্ছে যে আমার পানির ফ্লোর সাথে সাথে কনক্রিটটা একদম ধুয়ে যাবে অথবা আমাদের ফাউন্ডেশনটা আমরা কনস্ট্রাক্ট করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের যে ওয়াটার টাইট আমরা যে স্ট্রাকচারটা করে নিই অথবা যেই ফাউন্ডেশনটা করি সেটাকেই বলা হচ্ছে হলো কেশন। এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে আন্ডার ওয়াটার কনস্ট্রাকশন অথবা হেভি কোনো আমাদের কনস্ট্রাকশনের জন্য অথবা সুপার স্ট্রাকচারের জন্য আমরা কেশন ইউজ করতে পারি। এখানে একটু দেখো আমাদের ব্রিজের কথা লেখা আছে। ব্রিজে আমরা যখন কনস্ট্রাক্ট করব তখন অবভিয়াসলি কি আমাদের একটা ফাউন্ডেশন লাগবে। সো ব্রিজটা যেটার উপর দাঁড়ায় থাকে সেটাকে আমরা বলি হলো পিয়ার অথবা পাইল বলে থাকি, অথবা কলাম, যেটা আমাদের বিল্ডিং এ যেরকম কলাম, ব্রিজের ক্ষেত্রে সেটাকে আমরা বলতেছি হলো পিয়ার। আর অ্যাবাটমেন্ট জিনিসটা হলো, এটাও হলো আমাদের কিছুটা ব্রিজের সাথে রিলেটেড। অ্যাবাটমেন্ট তোমরা আরো সামনের ক্লাসে যখন যাবা তখন আরো ডিটেলস পড়তে পারবা। অ্যাবাটমেন্ট দ্বারা বোঝাচ্ছে যে আমার এই যে যে ব্রিজের স্প্যানটা যেটার উপর রাখা থাকে, তার মানে দেখো এই যে এখান থেকে আমাদের ব্রিজটা শুরু হচ্ছে এবং এখান থেকে যে শেষ হচ্ছে, তাহলে এই যে যে স্প্যানটা এটা কি কোন একটা কিছুর উপর তুমি রেখে দিবা অথবা রেস্ট করে রেখে দিবা। তো তুমি যে স্ট্রাকচারের উপর রাখতেছো সেটাকে আমরা বলতেছি হলো অ্যাবাটমেন্ট, এবং এটা হলো একটা ওয়ান কাইন্ড অফ আমাদের সাব স্ট্রাকচার, যেটা কিনা আমাদের ব্রিজের সাব স্ট্রাকচার। পিয়ারও কিন্তু ওয়ান কাইন্ড অফ সাব স্ট্রাকচার। তাহলে এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে তোমার অ্যাবার্টমেন্ট যেখানে আছে তার নিচে হলো আমরা ফাউন্ডেশন দিই, এবং ওই ফাউন্ডেশনটা অথবা ওই টাইপের ফাউন্ডেশনকে আমরা কেশন বলে থাকতে পারি।
তাহলে আমরা কেশন জিনিসটা বুঝতে পারছি যে ওয়ান কাইন্ড অফ ওয়াটার টাইট স্ট্রাকচার। এরপরে দেখো আমাদের টাইপ আছে, কেশনকে আমরা 3টা টাইপে ক্লাসিফাই করে থাকি। আমরা প্রত্যেকটা টাইপের একটু ছোট ছোট ডেসক্রিপশন দেখব, এবং এইখানে হলো তোমার একটা কেশনের ফিগার দেওয়া আছে, একটু দেখো। এটা ফিগারটা অতটা ভিজিবল না ঠিক মতো, বাট এখানে তুমি দেখলে বুঝতে পারবা। এই যে যে জিনিসগুলো আছে এটা হলো আমার রিইনফোর্সমেন্ট, আর এই যে তুমি কনক্রিট এটাতে প্লেস করে একটা স্ট্রাকচার তৈরি করার ট্রাই করতেছো, আর এগুলো হলো আমাদের সাপোর্টিং মিডিয়া, যেটার উপর হলো ফাউন্ডেশনটা রেস্ট করতেছে। এবং এই মিডিয়াটা কিন্তু ফ্লোটিং, মানে তোমার পানিতে ভেসে থাকবে, এমন না যে ডুবে যাবে। আর এই পাশে দেখো আমাদের আরো কিছু টেম্পোরারি, মানে এই যে এই ফিগারটা ইয়েলোটা যেটা দেখতে পাচ্ছ পুরাটা কিন্তু একদম ওয়াটার টাইট, তার মানে হলো পানি এর ভিতরে যেতে পারবে না। আর এই যে মাঝখানে হলো আমরা কনক্রিট প্লেস করতেছি, এবং কনক্রিট প্লেস করে আমাদের ফাউন্ডেশনটা তৈরি করতেছি। তাহলে আমরা 3টা টাইপ কি কি দেখতেছি দেখো, ওপেন কেশন, বক্স কেশন আর নিউমেটিক কেশন। তাহলে আমরা যদি ওপেন কেশনে চলে আসি, একটু দেখো। ওপেন কেশনটা হলো ওয়ান কাইন্ড অফ ডিপ ফাউন্ডেশন, যেই ফাউন্ডেশনের আমাদের টপ যেটা অথবা টপের যে পোর্শনটা আছে এবং বটমের যে পোর্শনটা আছে দুইটাই ওপেন থাকবে। তাহলে ওয়ান কাইন্ড অফ এরকম টাইপের, এই যে এরকম টাইপের আমাদের ফাউন্ডেশনটা থাকতেছে। আর এর নিচে হলো আমাদের পারভিয়াস অথবা ইমপারভিয়াস লেয়ার থাকতেছে, আর এর উপরে হলো আমরা সুপার স্ট্রাকচারটা রেখে দিচ্ছি। তাহলে এই টাইপের ফাউন্ডেশন অথবা কেশনকে আমরা বলবো ওপেন কেশন, যেটা টপ এবং বটম দুইটাই ওপেন। আচ্ছা, আর এইটার ক্ষেত্রে দেখো আমাদের এই যে যে ফাউন্ডেশনটা অথবা এই যে যে কেশনটা, সেটা কিন্তু ম্যাটেরিয়ালের উপরেও আমরা ক্লাসিফাই করতে পারি। আমরা পাইল যেরকম ক্লাসিফাই করে আসছিলাম, লাইক টিম্বার করে আসছি অথবা রেইনফোর্সমেন্ট করছি, কনক্রিট করছি, স্টিলের করছি। সিমিলারলি ওপেন কেশনের আমার যে ফাউন্ডেশনটা আছে সেটাও টিম্বারের হতে পারে, রেইনফোর্স কনক্রিটও হতে পারে, স্টিলও হতে পারে, ম্যাশনারিও হতে পারে। ম্যাশনারি বোঝাচ্ছে যে তোমার ব্রিক স্ট্রাকচার দিয়ে তুমি যদি করতে চাও। আচ্ছা, এখন এটা আমরা কোথায় ইউজ করতে পারি? ইন জেনারেল কেস আমরা তো ব্রিজ ফাউন্ডেশনে করতেও পারি। এছাড়া আমি তোমাদেরকে যেটা বললাম, এটা যে শুধুমাত্র আন্ডার ওয়াটার কনস্ট্রাকশন এমন না, এটা দেখা যাচ্ছে যে অনেক হেভি কনস্ট্রাকশন হচ্ছে, তখন আমরা কেশনও ইউজ করতে পারি। সো আমরা বিল্ডিং এর ক্ষেত্রেও কিন্তু এই টাইপের ফাউন্ডেশন ইউজ করতে পারি। এবং এই ফাউন্ডেশনের আরেকটা নামও বলা হয় হলো ওয়েল ফাউন্ডেশন। তার মানে হলো ওপেন কেশনের অপোজিট আরেকটা নাম ওয়েল ফাউন্ডেশন। আর এখানে একটা জিনিস বলা আছে, একটু দেখো, ইট ইজ প্রোভাইডেড উইথ এ কাটিং এজ অ্যাট দ্য বটম টু ফ্যাসিলিটেট সিঙ্কিং। তার মানে আমাদের বোঝাচ্ছে যে এখানে যে আমাদের এজে যে বটমের পোর্শনটা আছে সেটা আমি কিছুটা কাটিং এজ রেখে দিই। তার মানে হলো একদম প্লেন সারফেস রাখি না, কিছুটা ইনক্লাইন ভাবে থাকি, যেটা কিনা আমাদের সিঙ্কিং এ ফ্যাসিলিটেট করে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের ওপেন কেশন। এবং এখানে একটা ফিগারে দেখো, এই যে আমাদের উপরের পোর্শনটা ওপেনই আছে এবং নিচের পোর্শনটা ওপেন, আর এর বাউন্ডারি যেটা আছে সেখানে হলো আমরা এই যে আরসিসি প্লেস করছি, আর এখান দিয়ে যে আস্তে আস্তে আমরা কনক্রিট ঢেলে দিব। আর এই যে যে টেম্পোরারি স্ট্রাকচার দেখো, এটাকে ওয়াটার টাইট যে টেম্পোরারি স্ট্রাকচার, সেটাকে আমরা বলি হলো কোফেডাম। আমরা কোফেডামটা আরো সামনে দেখব, বাট আপাতত তুমি এইটুকু দেখে রাখো, এই যে ওয়াটার টাইট যে স্ট্রাকচারটা পাচ্ছো রেইনফোর্সমেন্টের, এটা আরসিসি, সেই ফাউন্ডেশন অথবা কেশনকে আমরা বলতেছি হলো ওপেন কেশন। এরপরে চলে আসতেছে বক্স কেশন। তো তুমি নাম থেকে কিন্তু বুঝতে পারতেছো যে আমার যে কেশনটা থাকবে সেটা কিছুটা বক্স টাইপের থাকবে, এবং এটা স্ট্রংলি ওয়াটার টাইট ভেসেল, যেটা টপ আমাদের ওপেন থাকবে এবং বটমটা আমাদের ক্লোজ থাকবে। দ্যাট মিন্স আমাদের এই টাইপের বক্সের মতো থাকবে। এবং এটাও টিম্বারের হতে পারে, স্টিলেরও হতে পারে, আরসিসিরও হতে পারে।
আর এই টাইপের যেই আমাদের ফাউন্ডেশনটা আছে এটা আমরা কি করি দেখো, আমরা কনস্ট্রাক্ট করি হলো ল্যান্ডে, কিউরো ল্যান্ডে করে থাকি, তার মানে হলো আমাদের ড্রাই প্লেসেই হলো আমরা এটা করে ফেলি, এবং লাস্টে আমাদের কোনো একটা হেভি ইকুইপমেন্ট অথবা ক্রেনের মাধ্যমে আমরা যেখানে প্লেস করতে চাচ্ছি সেখানে ফ্লোটিং করে দিই অথবা লঞ্চ করি সেখানে। তাহলে এই ফাউন্ডেশনটা আমাদের কাস্ট ইন সিটু নাকি প্রিকাস্ট বলো তো? প্রিকাস্ট। প্রিকাস্ট হচ্ছে কিন্তু, কারণ আমরা আগেই কাস্টিং করে রাখতেছি এবং তারপরে যে হলো আমরা যে কোনো একটা জায়গায় হয়ে লঞ্চ করতেছি অথবা আমাদের ফ্লোট করতেছি যেখানে আমাদের প্রয়োজন হচ্ছে। বাট এটার কিউরিংটা কিন্তু অবভিয়াসলি আমরা ড্রাই প্লেসে করতেছি। আর এটা যেটা মেইনলি আমরা ইউজ করে থাকি একটা শ্যালো ডেপথে ফর লাইট ওয়েট সুপার স্ট্রাকচারের জন্য। সো আমাদের এই যে ফাউন্ডেশনটা, এটা ডিপ ফাউন্ডেশন ঠিক আছে, বাট ডিপ ফাউন্ডেশনেরও কিন্তু একটা লিমিট আছে যে আমি কত থেকে কতটুকু গেলে এটাকে আমরা বলতেছি ডিপ ফাউন্ডেশন। সো এই যে ডিপ ফাউন্ডেশনটা এটা দেখা যাচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম 6 to 8 মিটার পর্যন্ত এই ফাউন্ডেশনটা আমরা কনস্ট্রাক্ট করে থাকি, এবং এটা খুব বেশি লোড নিতে পারে না সুপারস্ট্রাকচারে, হাইয়েস্ট গেলে লাইট একটা লোড নিয়ে থাকে। এরপরে দেখো নিউমেটিক কেশন, এটার আমাদের যে মানে ফিচারটা অথবা ক্যারেক্টারিস্টিক্সটা সেটা বলতেছে যে আমাদের এই টাইপের কেশনটা ওপেন থাকবে বটমে আর ক্লোজ থাকবে টপে। দ্যাট মিনস আমাদের এরকম থাকবে, আমাদের বটম যেটা থাকতেছে সেটা ওপেন আর উপরে হলো আমরা কনক্রিটের কোনো একটা স্ল্যাব এটার উপর প্রোভাইড করে দিচ্ছি, এবং টপে সেটা থাকতেছে হলো ক্লোজ। এবং এটা দেখা যাচ্ছে যে আমাদের মোর দেন 12 মিটারের বেশিও আমরা অনেক ডেপথ পর্যন্ত নিয়ে যেতে পারি, আপ টু 30 মিটার, তাহলে কিন্তু অনেক বেশি একটা ডেপথে। এবং এটা যখন কনস্ট্রাকশন করা হয় সেটাও বলছে, দেখো আমরা কিভাবে কনস্ট্রাকশন করি। ফার্স্টে আমরা যেটা করি আমরা হলো এই যে যেখানে কনস্ট্রাকশন করতে চাচ্ছি সেখানে একটা টেম্পোরারি ফ্রেমওয়ার্ক তৈরি করে নিই, এবং টেম্পোরারি ফ্রেমওয়ার্ক তৈরি করার পর আমাদের কম্প্রেসড এয়ার এটার ভিতর হলো আমরা ইনসার্ট করি। এই যে দেখো এটার ভিতর দিয়ে হলো আমরা কম্প্রেসড এয়ার পাস করাবো। সো যখন কম্প্রেসড এয়ার পাস করানো হবে এর বাইরের দিকে যেটা আছে সেদিক দিয়ে হলো আমাদের ওয়াটারটা বের হয়ে আসবে, এই যে ওয়াটারটা এদিক দিয়ে বের হয়ে চলে আসবে। এবং এই যে ফাউন্ডেশনটা, এই ফাউন্ডেশনটাও হলো আমাদের ড্রাই কন্ডিশনে আমরা আগেই প্রিপেয়ার করে থাকি, দেন তারপরে জাস্ট ইনসার্ট করে দিই। সো তুমি জিনিসটা দেখো কি হচ্ছে, আমাদের এর ভিতরে হলো একটা চেম্বার থাকতেছে, যেই চেম্বারটা কি না আমাদের কম্প্রেসড এয়ার পাস করে, এবং এই কম্প্রেসড এয়ারটা হলো আমাদের ওয়াটার রিমুভাল হেল্প করতেছে। আর এই ফাউন্ডেশনটা আমরা ড্রাই কন্ডিশনে আগেই তৈরি করে রাখি অথবা কনস্ট্রাক্ট করে রাখি। এবং এই সম্পর্কে আরেকটা বলা হচ্ছে যে দেখো আমাদের এটাও সিমিলারলি টিম্বারেরও হতে পারে, কনক্রিটেরও হতে পারে, স্টিলেরও হতে পারে। এখন তুমি যখন সার্টেন অনেক বেশি নিচে ডেপথের দিকে যাচ্ছ তখন তোমার কি একটা সার্টেন লেভেলের এয়ার প্রেসার কন্ট্রোল করতে হবে। সো আমাদের এখানে যে যারা লেবার আছে যারা কাজ করবে তারা 0.35 নিউটন পার মিলিমিটার পর্যন্ত এয়ার প্রেসার টলারেট করতে পারে। সো তুমি যখন এয়ার কম্প্রেসড এয়ার পাস করতেছো সো অ্যাপ্রক্সিমেটলি এতটুকু পোর্শন পর্যন্ত সে লিমিটেড, এর বেশি হয়ে গেলে যত বেশি ডেপথের নিচে যাবা দেখা যাচ্ছে যে অনেক সময় মানুষজন অথবা লেবার এই কনস্ট্রাকশন করতে যে মারাও যায়, কিন্তু সো এটা কিন্তু একটা রিস্কি টাইপেরও কাজ, কারণ অনেক বেশি নিচে যাচ্ছে তখন সেখানে কি আমাদের অক্সিজেনের ল্যাক থাকতে পারে অথবা এয়ার প্রেসারেরও একটা প্রবলেম থাকতে পারে, যেটার কারণে আমাদের রিস্কি হয়ে যাচ্ছে এটা। সো আমরা 3 টাইপের ফাউন্ডেশন দেখলাম, এবং এটার যদি আমি ইউজ তোমাদের বলে থাকি ইউজ তো মোটামুটি আমি বুঝতেই পারছি, যে এখানে দেখো ডিপ ফাউন্ডেশনে এবং আন্ডার ওয়াটার কনস্ট্রাকশনে আমরা কেশনটা ইউজ করে থাকি। এছাড়া দেখা যাচ্ছে অনেক সময় পাম্প হাউস যেটা আছে, লাইক পাম্প অনেকগুলা পাম্প নিয়ে যে আমাদের যে পাম্প হাউসটা তৈরি করা হয় সেখানে কি অনেক বেশি কিন্তু ল্যাটারাল এবং ভার্টিক্যাল ফোর্স আসে, সেই ক্ষেত্রে আমরা এই টাইপেরও ফাউন্ডেশন
ইউজ করতে পারি। আরেকটা যেটা জিনিস বললাম যে মাল্টি স্টোরি বিল্ডিং এর ক্ষেত্রে অথবা আদার্স যে কোনো স্পেশাল টাইপের সুপারস্ট্রাকচার যদি আমরা কনস্ট্রাক্ট করতে চাই সেই ক্ষেত্রে আমরা কেশনটা ইউজ করতে পারি। তাহলে ইউজটা কিন্তু মোটামুটি আমরা যখন ডেফিনেশন করছি তখনই বুঝতে পারছি। কিন্তু এরপরে দেখো অ্যাডভান্টেজ যেটা বলছে, আমরা অনেক বেশি ডেপথ পর্যন্ত যেতে পারি, যতটুকু পর্যন্ত আমাদের মানে রিকোয়ার্ড লাগতেছে অথবা ডিজায়ার ডেপথ পর্যন্ত কিন্তু আমরা যেতে পারতেছি। এবং আমাদের এই যে যে টাইপের যে কেশন গুলো আমরা ইউজ করতেছি লাইক হলো নিউমেটিক কেশন, এই নিউমেটিক কেশনে কিন্তু আমাদের বেয়ারিং ক্যাপাসিটিটা অনেক ভালো, অথবা আমাদের যতটুকু পোর্শন পর্যন্ত বেয়ারিং ক্যাপাসিটি আমাদের জানা প্রয়োজন এই টাইপের ফাউন্ডেশন থেকে কিন্তু আমি জানতে পারি যে আমাদের সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি কত। আর এটা তো আমি বললামই যে অনেক সময় প্রিকাস্টও হতে পারে, কাস্ট ইন সিটিও হতে পারে, তো আমাদের কনস্ট্রাকশনেও কোনো প্রবলেম হয় না। আর এটার যে ডিসঅ্যাডভান্টেজটা আছে একটু দেখো, আমরা যখন আন্ডার ওয়াটার কনস্ট্রাকশন করতেছি আমাদের তো ফাউন্ডেশন প্লেস করাই লাগতেছে। সিমিলারলি আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের যে পানিটা আছে মানে আন্ডার ওয়াটারে যে পানিটা সেটা কিন্তু রিমুভ করা লাগতেছে, এবং ওই রিমুভিংটাকে বলা হয় হলো ডি ওয়াটারিং। সো ডি ওয়াটারিং যখন আমরা করব, সো অবভিয়াসলি কি আমাদের একটা লেবার কস্ট লাগবে, অথবা আমাদের যে ইকুইপমেন্ট দিয়ে আমরা কনস্ট্রাকশনটা করতেছি সেই কনস্ট্রাকশন গুলাও কিন্তু অনেক এক্সপেন্সিভ। তারপর আমাদের একটা সার্টেন ডেপথ পর্যন্ত এক্সক্যাভেট করা লাগতেছে, তার মানে হলো আমাদের আর্থ ওয়ার্ক কনস্ট্রাকশন কস্টও বেড়ে যাচ্ছে কিন্তু। সো এই ছিল মোটামুটি আমাদের ডিসঅ্যাডভান্টেজ। এবং এখানে দেখো আমরা যখন কনক্রিটের সিলিং যখন দিতে যাব তখন ওয়াটারের নিচে কনক্রিটের সিলিং দেওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, কারণ পানির সাথে সাথে কিন্তু আমাদের কনক্রিট ফ্লো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সো তুমি যখন ওয়াটার টাইট যে টেম্পোরারি স্ট্রাকচারটা করতেছো সেটা যদি ভালো মতো ওয়াটার টাইট না হয় তাহলে কিন্তু তুমি কনক্রিটের সিলিংটা ঠিক মতো করতে পারবা না। সো এই ছিল মোটামুটি আমাদের ডিসঅ্যাডভান্টেজ গুলো। এছাড়া আমরা আরো কিছু ডিফিকাল্টিস দেখে থাকি কেশন কনস্ট্রাকশনের ক্ষেত্রে। টিল্টিং তো বুঝতেই পারতেছো, এটা কিন্তু কনক্রিটের একটা স্ট্রাকচার। এখন কনক্রিট এই যে দেখো নিচে আমাদের কাটিং এজ থাকতেছে, সো তুমি এটাকে কি সিঙ্ক করবা কি কোনো ক্রেনের মাধ্যমে অথবা কোনো ইকুইপমেন্টের মাধ্যমে করবা। সো অনেক সময় কিন্তু আমরা একদম সেন্ট্রালি সিঙ্কিং নাও করতে পারি, দেখা যাচ্ছে যে ইকুইপমেন্টটা যদি আমাদের সেন্ট্রালি যেখানে প্লেস করার কথা সেখানে যদি প্লেস না করি তাহলে আমাদের ফাউন্ডেশনের প্লেসিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো সিঙ্কিং এ একটা প্রবলেম হতে পারে। এছাড়া অনেক সময় দেখা যাচ্ছে তুমি যখন সিঙ্কিং করলা একদম ভার্টিক্যালি প্লেস হলো না, কিছুটা ইনক্লাইন্ড ভাবে প্লেস হয়ে গেল, সো তোমার যখন ফোর্স আসবে ওয়াটারের ফ্লোটা আসবে সে তো ইজিলি টিল্টিং হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। এরপরে যেটা আছে সেটা হলো কেশন ডিজিজ। কেশন ডিজিজটা দ্বারা কি বোঝাচ্ছে দেখো, আমরা যখন কেশনটা করতেছি সেটা কিন্তু মাটির অনেক নিচে যেয়ে করতেছি। সো মাটির অনেক নিচে যে অথবা আন্ডার গ্রাউন্ডের কাজ করতেছি সেই ক্ষেত্রে আমাদের যে ওয়ার্কম্যান গুলো আছে সেগুলো অনেক সময় জিডিনেসে সাফার করতে পারে। এছাড়া দেখা যাচ্ছে আমাদের কানের প্রবলেম হতে পারে, অথবা আমাদের কানে যে ড্রাম গুলো আছে সেগুলো ব্রেকডাউন হতে পারে, অনেক সময় মানুষজনে কানে নাও শুনতে পারে। এছাড়া দেখা যাচ্ছে যে আমাদের ব্লাড যে ভেসেল আছে নোজ অর এয়ারে সেটা দিয়েও অনেক সময় বাস্টিং হতে পারে এবং ব্লিডিং হতে পারে কিন্তু। এবং লাস্টে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে প্যারালাইসিসে মারাও যাচ্ছে। তো এটা কিন্তু আমি তোমাদের ফার্স্টেই বললাম যে একটা মানে রিস্কি টাইপের কনস্ট্রাকশন, কারণ নিউমেটিক কনস্ট্রাকশনে তুমি দেখলাই যে আমাদের লিমিটেড এয়ার যে প্রেসারটা আছে সেটা হলো 0.35 নিউটন পার মিলিমিটার। সো তোমার প্রেসার যদি কন্ট্রোল ঠিক মতো না হয় অনেক সময় লেবাররা মারাও যায়, এবং অনেক সময় নিউজেও শুনে থাকবা যে কনস্ট্রাকশন করতে যায় মারা গেছে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের কেশন টাইপের ফাউন্ডেশন, এবং সেটা টাইপ, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এবং কি কি ডিফিকাল্টিস সেটা আমরা দেখছি।
এরপরে যেটা আসতেছে আমাদের লাস্ট যে মানে বলবো যে ডিপ ফাউন্ডেশনের আরেকটা টাইপ, সেটা হলো কোফেডাম। কোফেডাম জিনিসটা কি একটু ভালো মতো দেখো, আমাদের একটা টেম্পোরারি স্ট্রাকচার। অনেক সময় এটা পার্মানেন্টও হতে পারে, আবার টেম্পোরারিও হতে পারে। যে টেম্পোরারি স্ট্রাকচারটা আমরা রিভার, লেক অথবা কোনো ওয়াটার বেয়ারিং সারফেসের আশেপাশে আমরা কনস্ট্রাকশন করে থাকি। এবং কনস্ট্রাকশন করা হয় কেন? যেটা কিনা আমাদের এনাবেল বিল্ডিং অপারেশন টু বি পারফর্মড অন ড্রাই প্লেস। আমি তোমাদের ফার্স্টে যেটা বলছিলাম যে একটু দেখো, এই ফিগারটা দেখলে বুঝতে পারবা। এই যে যে আমাদের শীট পাইলটা করলা, এটা কিন্তু টেম্পোরারি স্ট্রাকচার এবং এটা কিন্তু ওয়াটার টাইট করতেছে। সো তুমি ফার্স্টে হলো আমাদের চারিদিকে একটা কোফেডাম দিয়ে দিলা এবং ভিতরে পানি আছে। এরপরে এই পানিটাকে তুমি রিমুভ করে নিবা পাম্পের মাধ্যমে। সো পাম্পের মাধ্যমে তুমি যখন রিমুভ করে নিচ্ছ, সেই প্রসেসটাকে বলা হয় ডিপ ওয়াটারিং। এবং আলটিমেটলি দেখা যাচ্ছে আমাদের বাইরে পানি থাকতেছে ওয়াটার, আর ভিতরে থাকতেছে হলো আমাদের ড্রাই কন্ডিশন, যেটার ভিতরে হলো আমরা কেশন অথবা অন্য কোনো টাইপের পাইল ফাউন্ডেশন কনস্ট্রাক্ট করে থাকি। সেটা পরে আলটিমেটলি দেখা যাচ্ছে আমরা রিমুভও করে দিতে পারি অথবা রেখেও দিতে পারি। সো দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতে পারি টেম্পোরারি অর পার্মানেন্ট স্ট্রাকচার। আচ্ছা দেখো, এবং যেটা কিনা আমাদের ড্রাই সারফেস প্রোভাইড করে থাকে। এই যে এখানে দেখো আমাদের কিছু শীট পাইল আছে এবং এটা চারিদিকে কিন্তু আমাদের পানি, আর এই যে ডিওয়াটারিং এর মাধ্যমে আমরা এই সারফেসটাকে ড্রাই করে নিছি কিন্তু। এবং এই স্ট্রাকচারটা কিন্তু একদম ওয়াটার টাইট স্ট্রাকচার। আদারওয়াইজ পানি যদি ভিতরে চলে আসে, তখন দেখা যাচ্ছে যে আমাদের যতই ডিওয়াটারিং করো না কেন, আমাদের ড্রাই সারফেসটা পাবো না। সো কোফেডামকে আবার কয়েকটা ক্লাসিফিকেশনে ক্লাসিফাই করা যায়, লাইক আর্দেন কোফেডাম, রক ফিল সিঙ্গেল ওয়াল, ডাবল ওয়াল, সেলুলার কোফেডাম এবং ক্রিপ কোফেডাম। এটার আর ডিটেলসে যাব না, জাস্ট একটু ফিগারগুলা দেখো। আমাদের এই পাশে কি বলছে, ওয়াটার বডি থাকতেছে এবং এখানে যদি আমরা কোনো একটা সুপারস্ট্রাকচার না আর্থ ফিলিং করি, তখন ওই টাইপের কোফেডামকে বলা হয় হলো আমাদের আর্দেন কোফেডাম। এই যে এই স্ট্রাকচারটাকে বলতেছি আমরা আর্দেন কোফেডাম। এবং এটাকে কিন্তু আমরা লেভিসও বলে থাকি, লাইক বাঁধ, পানির এই পাশে পানিটা যাতে এইদিকে না চলে আসে। এবং ওয়াটার যে লেভেলটা আছে এখানে দেখো 130 সেন্টিমিটার পর্যন্ত। আর আমাদের যে আর্দেন যে কোফেডার্মে যে টপ পোর্শনটা থাকতেছে, সেটা অবভিয়াসলি ওয়াটার বডি থেকে উপরের দিকে থাকবে। আদারওয়াইজ যেটা হবে, আমাদের ওয়াটারটা ফ্লো করে ল্যান্ড এরিয়াতে চলে আসতে পারে। এই যে যে এতটুকু যে ডেপথ রাখা হয়, সেটাকে বলা হলো ফ্রি বোর্ড। এই ভার্টিক্যাল হাইটটাকে বলা হয় ফ্রি বোর্ড। আচ্ছা, এরপরে যেটা আছে দেখো, এটা কিন্তু আমরা সয়েল দ্বারা ফিল করতে পারি, অথবা আমাদের যে মানে ক্লে টাইপের সয়েল অথবা যে আমাদের মাটি যেটা আছে সেটা দ্বারা আমরা ফিল করতে পারি। সেম জিনিসটা যদি আমরা রক অথবা স্টোন দ্বারা ফিল করি, তখন এটাকে আমরা বলি হলো রক ফিল কোফেডাম। দেখো দুইটা কিন্তু সিমিলার, একটা সয়েল দ্বারা ফিল আপ করতেছো আর একটা রক দ্বারা ফিল আপ করতেছো, এবং এখানে আমরা স্টোন ইউজ করে থাকি। আর সিঙ্গেল ওয়াল দ্বারা দেখো আমাদের এটাও হলো কিছু স্ট্র্যাট দ্বারা তৈরি হবে। এই যে ভার্টিক্যাল যে আমাদের মেম্বার গুলা দেখতেছে, সেটাকে আমরা বলতেছি হলো স্ট্র্যাট। আর এটা ইনক্লাইন ভাবে যখন থাকতো, তখন সেটাকে আমরা কি বলতাম, কে একজন বলো তো? এটা কিন্তু আমাদের দুইটা ওয়াল যেটা আছে সেটাকে কিন্তু সাপোর্ট দিচ্ছে। ফেন্ডার। এই যে যে হরিজন্টাল যে মেম্বার গুলা দেখতে পাচ্ছ, এটাকে আমরা স্ট্র্যাট বলতেছি। আর এটা যদি আমাদের এরকম ভাবে ইনক্লাইন ভাবে থাকতো, সেটাকে আমরা কি বলতাম বলো? ব্রেসিং। ব্রেসিং, ব্রেসিং বলা হতো। দেখো,
আমাদের অনেকগুলো স্ট্র্যাট আমরা দুই সাইডেই যে আমাদের দুইটা শীট পাইল আছে দুই সাইডে, এবং মাঝখানে হলো আমরা স্ট্র্যাটের মাধ্যমে একটা টেম্পোরারি স্ট্রাকচার তৈরি করে নিতে পারি। এবং এটার ভিতর থেকে আমাদের যদি পানি থাকে তাহলে পানি রিমুভ করে নিতে পারি, অথবা সয়েল থাকলে সয়েল রিমুভ করে নিতে পারি। সিমিলারলি দেখো সেলুলার টাইপের কোফিডাম কি, আমাদের সেম স্ট্রাকচারটা, এটা যদি সার্কুলার অথবা সেলুলার টাইপের হয় তখন এটাকে আমরা বলি হলো সেলুলার কোফিডাম, এরকম টাইপের থাকতেছে। এবং এই যে যে ফিলিংটা করতেছি, এই ফিলিংটা আমরা স্যান্ড ফিলিংও করতে পারি অথবা রক ফিলিংও করতে পারি। এবং এটার এক সাইডে কিন্তু দেখো আমাদের ওয়াটার লেভেল আছে, এবং আরেক সাইডে আমাদের ড্রাই যে প্লেসটা আছে সেটা। তো এই টাইপের কোফিডামকে বলা হয় হলো সেলুলার টাইপের কোফিডাম। আর লাস্ট আরেকটা যেটা আছে সেটা হলো ক্রিপ কোফিডাম। সো ক্রিপ কোফিডামটা কি একটু দেখো, আমাদের দুই সাইডে কিন্তু শীট পাইল থাকতে পারে, এই পাশে এক সাইডে দেওয়া আছে এই পাশে দেওয়া নেই, কারণ এই সাইডে হলো আমাদের ওয়াটার বডি আছে, এবং ওয়াটার বডি এখানে আছে, আর এই পাশে হলো আমাদের ল্যান্ড অথবা সয়েল যেটা থাকার কথা সেটা আছে। এবং এটা কিছুটা আমাদের হরিজন্টাল এবং ভার্টিক্যাল মেম্বারের কন্ট্যাক্টে হলো এই কফিডামটা আমরা তৈরি করে থাকি। এবং মাঝখানে দেখো কিছু কিন্তু গ্যাপ আছে, এই যে এইটা একটা উডের, তারপরে আবার আরেকটা উডের, তারপরে আবার উডের, আর মাঝখানে যে গ্যাপটা থাকতেছে সেই গ্যাপটা হলো আমরা ক্লে দ্বারা ফিল করে দিতে পারি অথবা স্টোন দ্বারাও ফিল করে দিতে পারি। আর এই পাশে যেটা থাকতেছে সেটা হলো আমাদের শীট পাইল, যেটা কিনা সাপোর্ট দিচ্ছে এই পাশের পোর্শনটা যাতে এইদিকে কলাপস করে না যায়, অথবা সয়েলের যে ওয়াটারটা আছে, সয়েলের না ওয়াটার, এই পাশে যে ওয়াটারটা আছে সেটা যাতে এইদিকে চলে না আসে। তো আমাদের একটা ওয়াটার টাইট স্ট্রাকচার প্রোভাইড করতেছে। এবং এটা অনেক সময় পার্মানেন্টও হতে পারে, আবার টেম্পোরারিও কিন্তু হতে পারে। আর এই পাশে তো নিচে আমাদের দেখা যাচ্ছে যে স্যান্ড, মাটির নিচে যে পানি, নিচে যে বালি থাকে সেটাও থাকতে পারে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের কোফিডাম। এবং লাস্টে হলো তোমাদের একটা সামারি আকারে দেওয়া আছে যে আমরা এই যে যে চ্যাপ্টারটা অথবা ফাউন্ডেশনটা যেটা পড়লাম সেখান থেকে আমরা কি কি জানতে পারলাম অথবা কি শিখলাম। একটু দেখো, তার আগে কিন্তু আমরা সয়েল এক্সপ্লোরেশন করে আসছি, সয়েল এক্সপ্লোরেশন করে আসছি এবং অনেক টেকনিক আমরা দেখে আসছি। তারপরে আমরা কিসে আসলাম, ফাউন্ডেশনে। দুইটা টাইপ দেখলাম, একটা শ্যালো ফাউন্ডেশন, ডিপ ফাউন্ডেশন। শ্যালোটা মানে বোঝাচ্ছে যে আমার ফাউন্ডেশনের ডেপটা যদি কম হয় তখন সেটাকে আমরা বলতেছি শ্যালো, আর ডিপ ফাউন্ডেশনটা বোঝাচ্ছে যে আমার ফাউন্ডেশনের ডেপটা অনেক বেশি হবে। শ্যালো ফাউন্ডেশনের আরো কয়েকটা টাইপ আছে দেখো, স্প্রেড ফুটিং, কম্বাইন্ড ফুটিং, স্ট্র্যাপ ফুটিং, ম্যাট ফাউন্ডেশন। স্প্রেড ফুটিং এর ভিতর আবার কিছু আছে, সিঙ্গেল আছে, স্টেপড আছে, স্লোপি আছে, ওয়াল ফুটিং আছে, গ্রিলেজ ফুটিংও আছে। আর আমরা ম্যাট ফাউন্ডেশনের একদম ডিটেইলস কনস্ট্রাকশন কিভাবে করা হয় সেটাও দেখছি। আর কম্বাইন্ড ফুটিং দ্বারা বোঝাচ্ছে যে দুইটা কলাম যখন আমরা একসাথে একটা বেস দিয়ে কনস্ট্রাকশন করে দিব তখন সেটাকে বলা হচ্ছিল কম্বাইন্ড ফুটিং। আর স্ট্র্যাপ ফুটিংটা হলো আমাদের কলামের বেসটা একটা সার্টেন পোর্শন পর্যন্ত রেক্ট্যাঙ্গেল থাকার পরে একটা বিমের মতো স্ট্র্যাপের মতো হয়ে যাচ্ছে, এই যে এরকম স্ট্র্যাপের মতো হয়ে যাচ্ছে। আর কম্বাইন্ডের ক্ষেত্রে পুরাটা একদম রেক্ট্যাঙ্গেল অথবা রেক্ট্যাঙ্গেল পোর্শন থাকতেছে। সো কম্বাইন্ড ফুটিং আর স্ট্র্যাপ ফুটিং কিছুটা সিমিলার, এখানেও কিন্তু কলাম আছে, এখানেও কলাম আছে। এই যে এতটুকু পোর্শন পর্যন্ত কি আমাদের কনক্রিট তো লাগতেছে না, সো এটাকে আমরা একটা স্ট্র্যাপের মাধ্যমে কনস্ট্রাক্ট করতে পারি। আর ম্যাট ফাউন্ডেশনটা কি, আমাদের দেখা যাচ্ছে যে বিভিন্ন গ্যারেজ অথবা বেসমেন্ট কনস্ট্রাকশন আমরা যে ফাউন্ডেশনটা ইউজ করি সেটা ম্যাট ফাউন্ডেশন, এবং এটা কিন্তু আমরা ডিটেইলস পড়ছি। সবগুলো ফাউন্ডেশনের কনস্ট্রাকশন সিমিলার টাইপের, আমরা ফার্স্টে এক্সক্যাভেট করব, লেভেলিং করব, দেন তারপর রেইনফোর্সমেন্ট প্লেস করব, এবং রেইনফোর্সমেন্ট গুলো আমাদের ইকুয়াল প্লেসে রাখার জন্য সিসি ব্লক দিব, তারপরে কনক্রিট দিয়ে দিব,
কনক্রিট দিয়ে দেওয়ার পরে ভাইব্রেটিং করব, দেন তারপরে কিউরিং করে তারপরে রেখে দিচ্ছি। সবগুলা কিন্তু সেম। এরপর আমরা কি দেখলাম, ডিপ ফাউন্ডেশনটা দেখলাম। তিনটা টাইপ আমরা দেখে আসছি, পাইল, কেশন, কফেডাম। পাইলের কয়েকটা টাইপ দেখছি, আমাদের ওয়ার্কিং যেই ফাংশনটা আছে সেটার বেসিসে। আর ওয়ার্কিং বেসিসে দেখো কি আছে, বেয়ারিং, যেটার আমাদের বটমে একটা হার্ড স্ট্র্যাটা পাবো। শীট পাইলও দেখছি, যেটা শীটের মতো। ফ্রিকশনও দেখছি, অ্যাঙ্কর, ব্যাটার, ফেন্ডার, কম্প্যাকশন, প্রিকাস্ট, কাস্ট ইন সিটু। এই দুইটা পাইলের আমরা ডিটেলস কনস্ট্রাকশন স্টেপ সহ দেখছি কিন্তু, এবং ফিগার সহ কোনটা কিভাবে কনস্ট্রাকশন করা হচ্ছে। আচ্ছা, এরপরে যেটা আসতেছে সেটা হলো আমাদের কেশন, সেটা আজকে দেখলাম। বক্স দেখলাম, ওপেন, নিউমেটিক। বক্সে কি হচ্ছে, আমাদের বটম পোর্শনটা আমাদের ক্লোজ থাকতেছে, টপ পোর্শনটা ওপেন থাকতেছে। আর ওপেনে আমাদের টপ বটম দুইটাই ওপেন থাকতেছে। আর নিউমেটিকটা বক্সের রিভার্স, এটা যদি বক্স হয়ে থাকে তার রিভার্সটা এটা, সরি। আর কোফিডামটা কি দেখলাম, আমাদের একটা ওয়াটার টাইট টেম্পোরারি স্ট্রাকচার, যেটা কিনা আমাদের ড্রাই কন্ডিশন প্রোভাইড করতেছে। এবং এটারও কিছু টাইপ দেখলাম, লাইক আর্দেন, রক ফিল, সিঙ্গেল ওয়াল, ডাবল ওয়াল, সেলুলার এবং ক্রিপ। সো ডিফারেন্ট টাইপের কনস্ট্রাকশনের বেসিস আমার কখন কোনটা লাগবে ওই টাইপের আমরা কোফিডাম ইউজ করতে পারি। তাহলে মোটামুটি আমাদের ফাউন্ডেশন চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। তাহলে তোমরা কি বুঝতে পারছো ফাউন্ডেশন কি, অথবা এই যে সামারিটা করা হলো সেটা কি বুঝলাম সবাই? জি মিস। কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে তোমাদের প্রিভিয়াস ক্লাসে কয়েকজন স্টুডেন্টের, আচ্ছা একটু ওয়েট করো।